আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে শুনবো ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের মূল্যবান প্রশ্নের জবাবে আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা জিদাক, আল্লাহুম্মা আকরিমাক, আল্লাহুম্মা আইজ্জাক, আহসানতুম, মাশাআল্লাহ। আমরা আসবো আপনার কাছে প্রিয় দর্শক। আপনারা একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আপনারা আয়োজনে যখন ফোন করছেন কথা বলবেন অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটা অনুরোধ। আমরা যাবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। মোহতারাম শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এই যে এর মধ্যে ফোনও আসছে, প্রথমে ফোন নেব। কে করেছেন, কি জানতে চান বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আর একটি প্রশ্ন, জি বলুন। মেয়েদের পিরিয়ড 10 দিনের বেশি হয়ে গেলে কি 10 দিন পর থেকে রাখতে পারবে? মানে এই পিরিয়ডকালীন সময়টা সর্বোচ্চ কয়দিন আমরা ধরবো, তাই তো? 10 দিন পার হয়ে গেছে, পরে মনে করেন ভালো হচ্ছে না, আর 10 দিনের পর থেকে কি রাখতে পারবে? 10 দিন পর থেকে কি চালিয়ে যেতে পারবেন কিনা? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, জি জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা এই প্রশ্ন দিয়ে শুরু করছি। জি মোহতারাম, আমরা বিসমিল্লাহ বলে যেতে পারি দর্শকের জবাবে। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, আকুল ওয়া বিল্লাহি তাওফীক। আমাদের মা বোনদের অসুস্থতাটা এটা আমাদের জন্য নিয়ামত, কারণ যাতে মা বোনরা আমাদের জন্ম দিতে পারেন এই জন্যই আল্লাহ তাআলা তাদের তলপেটের চামড়ার প্যাকেটকে সার্ভিসিং করেন। এটা মানব জাতির জন্য কল্যাণের। তো এটা মা বোনদের সর্বোচ্চ 15 দিন হতে পারে বলে হাদিস দ্বারা প্রমাণিত। 1 মাসে প্রাপ্তবয়স্ক একজন নারীর সর্বোচ্চ 15 দিন হতে পারে। তবে সাধারণত তার একবারে প্রথম যখন যে মাসে শুরু হয় একটা অভ্যাস সেট হয়ে যায়, সর্বনিম্ন 3 দিন অথবা 4 দিন, 5 দিন, 7 দিন এই ধরনের। তো ন্যাচারালি 10 দিনের উপরে খুব কম যায়, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত 15 দিন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার একসাথে 9 জন স্ত্রী ছিলেন। তিনি 13 জন নারীকে বিবাহ করেছেন, কিন্তু 9 জন একসাথে তার স্ত্রী ছিলেন। এর পিছনে এটাও কারণ মা বোনদের এই বিভিন্ন শরীর বিষয়গুলো উম্মতের সামনে একেবারে পরিষ্কার, প্র্যাকটিক্যাল পরিষ্কার করে মাসালাগুলো জরুরি মাসালাগুলো যেন জানতে পারে। হাদিস দ্বারা প্রমাণিত মা বোনদের এই অসুস্থতা সর্বোচ্চ 15 দিন হতে পারে। তবে হ্যাঁ, ন্যাচারালি 15 দিনের উপরে হলে এটা ইস্তেহাজা, এটাকে বলে অসুস্থতা। তখন তিনি নামাজ রোজা চালিয়ে যাবেন, চিকিৎসা করবেন 15 দিনের পর হলে। কিন্তু 15 দিন পর্যন্ত হতে পারে বলে হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সাধারণত এর আগেই বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে 10 দিন বন্ধ হচ্ছে না। আপনি অভ্যাস কতদিন, যদি অভ্যাস 5 দিন, 7 দিন, 3 দিন, কিন্তু 10 দিন হয়ে গেছে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন। আর শেষ হওয়ার একটা লক্ষণ আছে, রক্তের রঙের পরিবর্তন হয়, মা বোনরা এটা বুঝেন। তো যদি রক্তের রঙের পরিবর্তন হচ্ছে না, তাহলে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে যাবেন। আর 15 দিন এর পরেও যদি বন্ধ না হয়, তাহলে নামাজ রোজা চালিয়ে যাবেন। জি, আমরা প্রিয় দর্শক সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, আমরা শুনবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব। যে প্রশ্ন আমরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোহতারাম যে এতেকাফ মহল্লার পক্ষ থেকে যদি একজনও আদায় না করেন তাহলে সকলেই গুনাহগার হবে। এই যে একটা বিষয়, এটা কি আসলে শরিয়া দ্বারা কতটুকু? মূল ব্যাপার হলো যে
এটা একটা মানে মাযহাব বা বিখ্যাত 4 মাযহাবের মধ্যে মত ভিন্নতা সহ একটা মাসালা। প্রথমত হলো যে সুন্নাহ পরিত্যাগ করলে কি গুনাহ হয়? সেটাই কথা। এটা একটা মৌলিক বিষয়। হ্যাঁ, সুন্নাহ মুআক্কাদা হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ মুআক্কাদা পরিত্যাগ করলে হানাফি মাযহাব অনুযায়ী আমাদের এই সাবকন্টিনেন্টের উলামারা বলেন তাহলে গুনাহ হতে পারে। গুনাহ হয় কনফার্ম না, হতে পারে। তো যখন এতেকাফকে সুন্নাহ মুআক্কাদা হিসেবে ধরা হয়, হানাফি মাযহাব অনুযায়ী বলা হয় এটা সুন্নাহ মুআক্কাদা কিফায়া। এই জন্যে সবার পক্ষ থেকে 1-2 জন আদায় করলে সবাই দায় মুক্ত হয়ে যায়। আর যদি কেউই না করে তাহলে সবার উপরে সুন্নাহ মুআক্কাদা প্রতিপালন না করার দায় পতিত হয়। আর এই দায় পতিত হওয়াকেই গুনাহ হিসাবে বলা হয়। মৌলিকভাবে যেহেতু 3 মাযহাব এটাকে গুনাহ হয় বলে বলেন নাই, আর হানাফি মাযহাব অনুযায়ী আমাদের সাবকন্টিনেন্টে উলামারা বলেন যে এটা সুন্নাহ মুআক্কাদা, যে কোনো সুন্নাহ মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হতে পারে। এই জন্যে এতেকাফ সবার পক্ষ থেকে মহল্লায় 1-2 জন না করলেও সকলে দায়ী থাকেন, এইভাবে কথাটা বলা হয়। কিন্তু মানে সুন্নাহ মুআক্কাদা কিফায়া আদায় না করলে সবাই দায়ী থাকে, এই কথাটা বলা যথেষ্ট। গুনাহগার হয়ে যায় তাহলে শব্দটা কঠিন হয়ে যায়। এই যে আমাদের কিফায়া, এটা কি শরীয়ত মানে মাযহাবগত বিষয় না? এটা আমরা উলামাদের মতামত। কিফায়াটাও মাযহাবী বিষয়। আচ্ছা আচ্ছা, জি আমরা একটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি মোহাম্মদ শাহজাহান বরিশাল থেকে বলছিলাম। জি শাহজাহান সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমার হলো আমরা যে ওই প্রথম তারাবি করি, আপনার যে পরে কোরআন শরীফ আমরা তো শুনি মুসল্লি মুক্তাদি, তাহলে আমরা কি ওই কোরআন শরীফের সবের খতম করার সব পাবো কিনা? সওয়াব পাবেন কিনা খতমের? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো হাসান সাহেব, আমরা আসছি আপনাদের প্রশ্নের জবাব নিয়ে একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেবার। আমরা ফিরছি আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনার ফোন করুন। জি আমরা ফোন নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ। শেষ করুন। তাহাজ্জুদের নামাজ ঘুম থেকে উঠে পরে করতে হয় নাকি রাতের 12টার পরে পড়লে হয় আর কি? এটা জানার ছিল আর কি আমার। ঠিক না, 12টার পরে পড়লে হবেন, তাই তো? যে মানে ঘুমানো পরে পরে পড়তে হয় নাকি মানে জাগ্রত থাকলে করা যাবে, এটা জানা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, জি আমরা শুনবো, আপনার বিষয় আসতেছে ইনশাআল্লাহ। এই দর্শক ধন্যবাদ আপনাকে। আমরা আসছি একে করে। এর আগের প্রশ্ন আছে শুনে আসছি আমরা। জি মহতারাম, তারাবিতে যে হাফেজ সাহেবগণ খতম তারাবি তেলাওয়াত করেন, তারা তো সব পানি মাশাআল্লাহ, আমরা কি সব পাবো নাকি যারা আমরা মুসল্লি আছি? হ্যাঁ, কোরআন আল কারীম যারা শুনেন তারাও সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ। বরং আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই কোরআনের তেলাওয়াত হবে 2টি কাজ করতে হবে। একটা হলো নীরব থাকতে হবে, আর একটা হলো মন দিয়ে শুনতে হবে। নীরব থেকে মন দিয়ে যারা শুনে আল্লাহ তাআলার নিরঙ্কুশ রহমত তারা প্রাপ্ত হয়। সওয়াব তো পাবেই, নিরঙ্কুশ রহমতও প্রাপ্ত হয়। সুতরাং নামাজে দাঁড়িয়ে 30 পারা কোরআন শুনতে পারা, আল্লাহর রহমত পাওয়া, প্রতি অক্ষরে নেকি পাওয়া এবং সৌভাগ্য। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আমাদেরকে সকলকে। পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে তাহাজ্জুদ কি ঘুম থেকে উঠেই পড়তে হবে, এমনি জাগ্রত থাকা অবস্থায় কি পড়া যায় কিনা তাহাজ্জুদ? দেখুন, তাহাজ্জুদ শব্দটার অর্থের মধ্যে এটা লুকায়িত। তাহাজ্জুদ মানেই হলো
ঘুম থেকে জেগে, শেষ রাতে ঘুম থেকে জেগে যে নামাজ পড়া হয় তার নাম তাহাজ্জুদ। তবে হ্যাঁ, যদি কেউ রাতে ঘুমালো না কিন্তু সে রাত 12টার পরে পড়তে চায় তাইলেও হবে। এর দলিল হলো রমাদান কারীমে, রমাদানে যেমন এশার নামাজের পরে তারাবি হয়, কিন্তু রাতের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে আবার জামাতের সাথে তাহাজ্জুদ হয়, যেটা মক্কা মদিনায় হচ্ছে এখন আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে। তো কেউ না ঘুমিয়ে তারপরেও যদি চায় পড়তে পারে। তবে স্বাভাবিকভাবে রমাদান কারীমের ব্যাপারে এটা ব্যতিক্রম। রমাদানে এশার পরে তারাবি পড়লো, তারপরে তাহাজ্জুদ পড়লো, সব মিলাইয়া হয় কিয়ামুল লাইল। আর রমাদান কারীম ছাড়া সাধারণত উচিত এশার পরে ঘুমিয়ে যাওয়া আর ঘুম থেকে উঠে শেষ রাতে তাহাজ্জুদ পড়া। আর এমনি যদি সাধারণভাবে যদি এমনি রাতে শোয়ার আগে 12টা-1টার দিকে যদি পড়ে তাহাজ্জুদের নিয়ত পড়ে, জমহুর উলামাদের অভিমত হলো তাহাজ্জুদের ওয়াক্ত হয়তো এশার পরেই, ব্যক্তি যখন এশার নামাজ পড়ে ফেললো তারপর থেকে তার উপরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় ফজর না হওয়া পর্যন্ত। কিন্তু উত্তম হলো রাতের শেষ অংশে, এবং সূর্যাস্ত থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়টাকে 3 ভাগ করে প্রথম 2 অংশ চলে গেল, শেষের অংশটায় তাহাজ্জুদের ওয়াক্ত, যেটাতে আমরা সুহুর খাই। আমরা রমজান মাসে সুহুর খাই, সাহরি গ্রহণ করি, তার মানে খাওয়া দাওয়া শেষ, তা ফজরের আজান হলো। এই সময়টা হলো তাহাজ্জুদের সর্বোত্তম সময়। আমি আবারও বলছি, মাগরিব থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত যে কয়েক ঘন্টা, এটাকে 3 ভাগ করে প্রথম 2 অংশ চলে গেল, শেষের অংশটা হলো উত্তম তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ। জি, একটা সুবর্ণ সময় যাচ্ছে প্রিয় দর্শক। সময়টাকে আমরা যতভাবে প্রত্যেকের উচিত এই বিশেষ করে লাইলাতুল কদরকে আমরা যেন তালাশ করি এবং আমরা সকলে যেন লাভ করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। মোহতারাম, আমরা যে বিষয়টা জানবো প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা ইনশাআল্লাহ আসবো আপনাদের প্রশ্নের জবাবে। যে দর্শক কে আছেন যে আমরা প্রশ্ন নিতে পারি? জি, প্রশ্ন দিবেন আমাদেরকে। জি, আমরা তাহলে বিরতি থেকে নিয়ে আসি, আমরা পরে নিচ্ছি ইনশাআল্লাহ। মতন আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি এখনো সরাসরি আয়োজনে। একটা বিরতি নেব, বিরতির পরে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, আমরা যাব আপনাদের প্রশ্নের জবাবে। যে প্রশ্নটা মোহতারাম এই মুহূর্তে খুবই জরুরি, আসলে এই রমাদান পেল কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, একটি কথা এবং হাদিস, যে এটা এই বিষয়টা রমজান যত শেষের দিকে আসছে ততই বেশি বেশি মুমিনের হৃদয়ে এটা বারবার জাগ্রত হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে লাইলাতুল কদর তালাশের জন্য একজন মুমিনের কি কি বিষয়গুলোকে আমাদেরকে সচেতন, আর এর গুরুত্ব যদি আমাদেরকে একটু বলতেন আমার দর্শকদের সংক্ষেপে। প্রথম হলো যে রমাদান কারীম রহমত, মাগফিরাত, নাজাতের মাস, লাইলাতুল কদরের মাস, কোরআন নাজিলের মাস, একটা মাস সিয়াম সাধনার মাস। মূলত 1 মাস পর্যন্ত আল্লাহর জন্য সিয়াম সাধনা বা রোজা রাখার মাধ্যমে, আর 11 মাসের ধারাবাহিক জীবন আচার পরিবর্তন করে, সময় রুটিন চেঞ্জ করে, এশার পরে দীর্ঘ তারাবিয়ের সালাত, আবার শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ, তারপরে সুহুর গ্রহণ, তারপরে রোজার শুরু, এই যে এই কামলগুলোর মাধ্যমেই মূলত ব্যক্তি দুনিয়ার কল্যাণ নিশ্চিত করে, চিরস্থায়ী আখিরাতের কল্যাণ নিশ্চিত। আমরা একটা প্রশ্ন আবার আসে আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম, দর্শক বলবেন। জি, গতকালকে 2-3 বার বমি হয়েছে, হয়তো খাওয়া তো অনিয়ম ছিল, অনেক বমি হয়েছে, রোজা ভেঙে গেছে। বমি হয়েছে, বমি হয়েছে 5:30-6টার দিকে অনেক বমি হয়েছে, মুখ ভরে একদম প্রচুর। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বমি হয়েছে ইফতারের আগের দিকে একদম, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
এই 5:30-6টার দিকে। হ্যাঁ, একদম শেষ দিকে এসে না? হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল জি জি জি। যে শিরিক গুনাহ করে আমি তো শিরিক গুনাহ কি জানতাম না, মোবাইলে ডেটা বা কি করছে, আমার বাপ দাদারা তো মারা গেছে, আল্লাহ না করুক এরা শিরিক করছে কিনা জানি না, কিন্তু তারা তো জানে না শিরিক সম্বন্ধে, তাদের কি হবে? শিরিক গুনাহ ক্ষমা না চেয়ে নাকি এটার মাপ হয় না, সেটা জানার জন্য। জি, ধন্যবাদ। আমরা আসবো আপনার। ওয়ালাইকুম সালাম। আমরা আসছি একটা প্রশ্নের জবাবে। মোহতারাম, মুখ ভরে বমি হয়েছে 5:30-6টার দিকে। আসলে যে কোনো রোজাদার যখন মুখ ভর্তি বমি হয় তাহলে তার রোজা ভেঙে যায়। আর এটা শরীর বাস্তবতা শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য করেছে, কারণ বমি হলে ব্যক্তি দুর্বল হয়ে পড়ে, ভিতর থেকে অনেক কিছু উগলে আসে, তো এতে পেটে নাড়ি ভুঁড়িতে ব্যথা হয় আর ব্যক্তি দুর্বল হয়ে যায়। এই জন্যে বমি হওয়া মানে ব্যক্তি রোজা ভঙ্গ করে ফেলবে, ডাক্তার দেখাবে, সুস্থতার জন্য ঔষধ সেবন করবে। আর এই রোজাটা রমজান মাসের পরে কাজা করে নেবে। যে একটা প্রশ্নে যাব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে জিপিএফ থাকে সেটার উপর কি যাকাত আসবে কিনা, প্রভিডেন্ট ফান্ড যেটা। জি ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্ন। শিরকের গুনাহ তো কঠিন গুনাহ, তওবা না করলে মাপ হয় না, কিন্তু আমাদের বাপদাদারা তো অনেক কিছু জানতেন না, তারা কি মাপ পাবেন বা তাদের কি হবে? আসলে প্রথমত হলো এই জন্যই ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। ইসলামের প্রথম শব্দ পড়ো। আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান সমেত জেনে নাও আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই। তাই জ্ঞান অর্জনটা ফরজ। না জানার বলে আমি জানি না তাই সব গুনাহ ক্ষমা হবে এমনটা না। মৌলিক বিষয় অবশ্যই জানতে হবে, তাওহীদ জানতে হবে। এর বিপরীত হলো শিরক। শিরকের অপরাধ থেকে বাঁচার জন্য শিরক কত প্রকার কি কি বুঝতে হবে, জানতে হবে। এটা জানি না বললে বাঁচা যাবে না। তাই জ্ঞান অর্জন ফরজ হওয়ার কারণে দ্বীনের ইসলামের মৌলিক যে সকল বিষয় অবশ্যই জানতে হবে, মালুম বিদ্দারুরা, এর একটা হলো অবশ্যই জানা প্রয়োজন। এর একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আর একটা হলো তাওহীদের বিপরীত শিরক। সুতরাং দ্বীনে ইলমের যে বিষয় প্রত্যেকের জানা ফরজে আইন, একটা হলো তাওহীদ এবং এর বিপরীত শিরক। তাওহীদ শিরক জানতে হবে। আখিরাত, রিসালাত, ঈমানের বিষয়গুলো, যে 6টি ঈমানের বিষয়গুলো যথাযথ জানতে হবে। আর হ্যাঁ, শিরকের অপরাধ তওবা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর যারা মরে গেছে তাদের পক্ষ থেকেও যদি না জানার কারণে শিরক করে থাকে, ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা করে দেন। আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাইছি রোজার মাস তারাবির নামাজের এটা মুনাজাতটা, এটা কি সাধারণ মুনাজাত দিয়ে হবে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই মুনাজাতটা দিয়ে শেষ করা যাবে? একটু সেটাই জানতে চাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিএস গভর্নমেন্ট ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ড, এটার কি যাকাত দিতে হবে? যে কোনো সম্পদের যাকাত দেওয়ার জন্য শর্ত হলো 3টা। 1 নাম্বার, ওইটা অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তির মালিকানায় থাকা, অর্থাৎ ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া। 2 নাম্বার, ওই সম্পদের মালিক হতে হবে ব্যক্তি মালিক। 3 নাম্বার, হতে হবে মালিক বটে এবং খরচ করার অধিকার থাকতে হবে। আমি আর যদি আবার বলি শরীয়ত টার্মিনোলজিগুলো, একটা হলো 1টা বছর চান্দ্র বছর পূর্ণ থাকা, 2 নাম্বার মালিকানা নিশ্চিত হওয়া, 3 নাম্বার খরচ করার অধিকার থাকা। তো জিপি ফান্ডের যে টাকাটা সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা বেসরকারি অনেক প্রতিষ্ঠানেও জিপি ফান্ড থাকে, কন্ট্রিবিউটরি ফান্ড অথবা বেসিক জিপি ফান্ড। ওই জিপি ফান্ডের টাকা ব্যক্তি রাখে, ব্যক্তি মালিক বটে, কিন্তু খরচ করার অধিকার তার থাকে না, কারণ এটা আইন দ্বারা বিধিবদ্ধ
চাকরি থেকে অবসরে যাওয়ার পরেই কেবল ব্যক্তি পায়। এই জন্যে যে টাকা ব্যক্তি মালিক কিন্তু খরচ করার অধিকার নাই, ওইটা প্রতি বছর জাকাতে হিসাব কষবে না, বরং যেদিন চাকরি শেষ হলো, চেক পেল, নগদ হয়ে গেল, ওই দিন সাথে সাথে 2.5% জাকাত দেবে। তাহলে পিছনের সব বছরের জাকাত আদায় হয়ে যাবে। একবার দিলেই হবে। প্রথম নগদ হাতে পাওয়ার সাথে সাথে একবার দেবে, তারপরে 1 বছর পূর্ণ হওয়ার পরে যদি নগদ থাকে তাহলে দেবে। জি, তারাবির যে মোনাজাত জি। আছে, এটা যদি না করে যদি সাধারণ মোনাজাত যেগুলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা, এগুলি পড়লে কি মোনাজাত হবে? হবে। মতন আপনি বলছিলেন যে কিয়ামুল লাইলটা আমরা কিভাবে পালন করতে পারি, কি করলে আমরা যে সবে কদরের জন্য রাত কি পুরোটাই জাগতে হবে একটা না আসলে কিভাবে আমরা ভাগ করতে পারি বা কি ইবাদত করতে পারি? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, হাদিস দ্বারা পাওয়া যায়, রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী, শাদ্দা মিইদারা, তিনি তার লুঙ্গি বা আমরা লুঙ্গি বলি, বা মানে যেটা নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত শরীরের নিম্নাংশের পোশাক, এটাকে বলে ইজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে নিজের এই নিম্নাঙ্গের পোশাকটা টাইট করে বাঁধতেন যাতে কোমরে শক্তি হয়। এবং 2 নাম্বার, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন। 3 নাম্বার, তিনি তার পরিবারের সবাইকে জাগিয়ে রাখতেন। এখন প্রশ্ন হলো, কি ইবাদত করতেন? হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সালাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমনকি তার পবিত্র পা মুবারক গুলো ফুলে যেত। দাঁড়িয়ে নামাজ দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে পবিত্র পা গুলো ফুলে যেত। তারপরে আরেকটি ইবাদত করতেন, লম্বা রুকু দিতেন, লম্বা সিজদা দিতেন। আরেকটি ইবাদত হলো যে জিবরিল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তেলাওয়াত করে শোনাতেন। আমরা দুটো জিনিস পেলাম, আমরা সেই দিকে চলে এসেছি। একটা হলো লম্বা সালাত আদায় করা এবং তেলাওয়াত করা নিজে, এটাই সবচেয়ে বেস্ট আমল। আমরা আল্লাহ পাক আমাদের কবুল করুন। হাদিসে আছে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল, সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআনের তেলাওয়াত। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা বেশি বেশি ইবাদত করব এবং আসলে লাইলাতুল কদর যেন আমাদের সকলের আমল নামে আল্লাহ পাক নসিব করেন, আল্লাহ পাক কবুল করুন। একটি দোয়া বেশি বেশি করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আজকে আমরা সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শেষ দোয়া দিয়ে আজকে আমরা শেষ করবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়ব, লম্বা নামাজ পড়ব রাত ভোরে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে সকল আমল করার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।